শুভ দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি এসেছি গাইবান্ধা সদর উপজেলায় কৃষি ইনস্টিটিউটে আজকে কথা বলবো কৃষি পরামর্শ নিয়ে। আমরা এখন জেনে নেব যে গাইবান্ধা সদরে যে কৃষি ইনস্টিটিউট আছে ওখানে যে প্রশিক্ষক ভাই আছেন, আমার হচ্ছে নয়ন ভাই এখানে খুব সুদক্ষতার সহিত এবং আন্তরিকতার সহিত ইনস্টিটিউটে কাজ করে যাচ্ছেন। এবং উনি যে বর্তমানে ওনার কাছে আমরা জেনে নেব যে কৃষিতে যে বর্তমানে যে আবহাওয়াটা বিরাজ করতেছে, এই আবহাওয়াটা বিশেষ করে এই আবাদি জমির জন্য ফসলের জন্য কতটুকু উপকারী বা ক্ষতিকর সেই জিনিসটা আমরা ওনার কাছে আমরা জেনে নেবো আর কি। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আমাদেরকে একটু এই বিষয়টা একটু জানান যে এই তাপদাহটা কতটুকু সহনীয় পর্যায়ে থাকলে যে ভালো আর কতটুকু বেশি হলে খারাপ, এই তাপদাহ বিষয়টি নিয়ে আমাদের কৃষি জমিতে কী রকম প্রভাব পড়তে পারে বা কী অবস্থা থাকলে ভালো বা খারাপ হয় সেই বিষয়টা আপনার কাছে জানতে যাচ্ছি একটু। ধন্যবাদ আপনাকে। গত এপ্রিল মাসের 15 তারিখ থেকে চলমান যে তাপদাহ, এই তাপদাহে বোরো ধান, বিশেষ করে বাংলাদেশের প্রধান খাদ্য তালিকায় প্রধান যার উপর নির্ভরশীল ধান এই বোরো ধান 50% চাল উৎপাদন হয় এই বোরো ধান থেকে, এই বোরো আবাদ থেকে। যদিও 3 মৌসুমে আবাদ হয়, খরিফ 1, খরিফ 2 এবং রবি, বোরো এবং খরিফ, বোরো এবং আমন। এই বোরো ধানের উপর 50%-এরও বেশি নির্ভরশীল আমরা। এই গত এপ্রিল মাসের 15 তারিখ থেকে যে তাপদাহ চলতেছে, এই তাপদাহের কারণে চলমান বোরো আবাদ উৎপাদনে শঙ্কা তৈরি হয়েছে। সেই লক্ষ্যে কৃষি বিভাগ যে পরামর্শ প্রদান করেন, কৃষি বিভাগের সম্মানিত উপপরিচালক মহোদয়, ওনার নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। এবং ওনার যে আমাদের যে কৃষি ডিপার্টমেন্ট তৎপর আছে, পাশাপাশি কৃষকদেরকেও তৎপর থাকতে বলেছেন। এই তাপদাহে জমিতে 2 ইঞ্চি পরিমাণ, 2 ইঞ্চি এবং তার বেশি যদি পানি ধরে রাখা যায়, তাহলে এই তাপদাহে বোরো ধানের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। আর বোরো ধানের একটা তাপ সহনশীলতা আছে, 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে সেটা 1 সপ্তাহ যদি বিরাজ করে, তাহলে ধানে চিটা হওয়ার সম্ভাবনা থাকে এবং বিভিন্ন রকমের রোগ বালাই হওয়ার সম্ভাবনা থাকে। এবং 10 ডিগ্রির নিচে যদি থাকে তাপমাত্রা, তা তবুও এই বোরো ধানে বা ধান আবাদে ফলন ব্যাঘাত ঘটতে পারে, ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটতে পারে। সেই আলোকে জমিতে যদি 2 ইঞ্চি পরিমাণ পানি ধরে রাখা যায় এবং এর কারণে ওই পানি জলীয় বাষ্প হয়ে ক্ষেতকে ঠান্ডা রাখতে সহযোগিতা করবে। এবং ফলন উৎপাদন ব্যাহত হবে না। জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি যে কিনা হলো বেশি যে তাপদাহর কারণে আমাদের যে এই যে নতুন যে প্রজন্মগুলো আসতেছে ধান দেখা যাচ্ছে, যদি গ্যাস হয় অনেক সময় দেখা যায় 37 ডিগ্রি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই সমস্ত ধানগুলোর প্রজননের কোনো ক্ষতি হবে কিনা? এখানে এই যে গরম একটা হাওয়া চলে আসে, 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলে গরম বাতাস চলে আসে। এখানে যখন ওই যে প্রজনন পর্যায়ে থাকে ধানের, যখন ফুল আসে, শীষ বের হয়, সেই অবস্থায় যদি সেই হাওয়াটা লাগে, তাহলে ধান চিটা হওয়ার সম্ভাবনা থাকে। এই যে লক্ষ্য করেন, এই দেখেন, এই যে এখন আজকে গাইবান্ধার তাপমাত্রা হলো 37 ডিগ্রির উপরে। এই যে এই তাপমাত্রা যদি অব্যাহত থাকে, তাহলে ধানের সমস্যা হবে। এই যে মাঝে মাঝে চিটা হবে, সঠিকভাবে প্রজনন হবে না। এই দেখেন, এই যে আপনাকে দেখাচ্ছি, এই দেখেন, এই শীষে দেখেন 10%, যতগুলো শীষ আছে 100টার মধ্যে 10টাই চিটা হয়ে গেছে। চিটার কারণটা কি তাহলে? এই চিটার কারণে এই যে আবহাওয়া অতিরিক্ত তাপমাত্রা, এর কারণে চিটা হয়ে যাচ্ছে এবং ফলন ব্যাহত হচ্ছে। এটাতে রক্ষা পাওয়ার জন্য কি করা প্রয়োজন? রক্ষা পাওয়ার জন্য আগেই বলছি আমি, জমিতে এখন তো আবহাওয়ার উপরে আমাদের কোনো হাত নাই। ওই জন্য জমিতে 2 ইঞ্চি অথবা তার অধিক পানি ধরে রাখতে হবে। তো ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর সুন্দর কথাবার্তা বললেন এবং আশা করি আমাদের যে দর্শকরা আছে এবং দেশের মানুষের জন্য অবশ্যই কোনো না কোনো কাজে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।